মা খাদিজার টান দিয়ে কই এখানে কি হইছে, এখানে কি হইছে? আমার মা, আপনার মা জান্নাতি রমণীদের, সমস্ত মহিলাদের জান্নাতের চাবি যেই মহিলার হাতে, ওই মহিলার জন্ম দিয়েছে এই মহিলা। কারণ ফাতেমার জন্ম এই খাদিজার গর্ভে। বোঝো যেই মহিলা জান্নাতের লিডারিনী, বিএমপির সভানেত্রী মরে গেছে না বেঁচে আছে, আল্লাহ ভালো জোরে দোয়া করি আল্লাহ তাকে নেক হায়াত দান করুক। সারা বাংলাদেশে আলেম দোয়া করতেছে, দোয়া করি। এই বিচারী অনেক কষ্ট করছে, অনেক নির্যাতন সহ্য করছে, এখন হয়তো একটু সুখের মুখ দেখতে গেছে, আল্লাহ তারা হয়তো নিয়ে যাওয়ার টাইম হয়ে গেছে, সে চলে গেছে কিনা তাও জানি না, কিচ্ছু বলে না ডাক্তার ইউনূস। দোয়া করে অন্তত আরো কিছুদিন হায়াত আল্লাহ বাঁচায় রাখুক। এ মুসলমানের পোলা, মনে রাখো, মনে রাখো, আমার নবী পৃথিবীতে সবচাইতে ভালো আশ্রয়ের স্থান ছিল মা খাদিজা। আল্লাহু আকবার জোরে বলতে পারলাম না? যখন আমার নবী ঘরে ঢুকছে, টানটা দিয়া বুকের মধ্যে নিয়ে উন্নাটা চাপ দিয়া ফাতেমারে ডাক দিয়া, তখন ফাতেমার বয়স মাত্র 9 বছর। বুখারীতে দেখবেন ফয়জুল বাড়ির মধ্যে ফাতেমারে ডাক দিয়া কয়ে গরম পানি আনতো, মনে হয় তোর আব্বারে মারছে। বুঝা লাইছে যে আমার স্বামীর কি হয়েছে, হাতটা টান দিয়ে ভাবতেও পারেন নাই যে এত ইনজুরি হয়েছে, ভাবতে পারে নাই যে এইভাবে গালটা ভুলে কোল বালিশের মতো। আল্লাহ দেখো যারা বসে বসে কাঁদে গো, তোমার নবী শুধু কোরআনের আয়াত পড়ছে, মা সাহিবুকুম মাজদুদ ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। চাচা আপনারা আমারে পাগল কন, আল্লাহ আমারে কয় পাগল না। এই কথাটা বলছি বিদায় খাদিজা বেঈমান আমার শর্ট করে থাবুর দিয়ে দিছে। মা খাদিজা আমার নবীর এত পাগল ছিল বাবা রে, বাবার সমস্ত সম্পদ নবীর নামে লেখে দিয়ে বিয়ে বইছে। আজকে সেই মানুষটার থাবুর দিয়ে গালটা উঁচা করে দিছে। মা খাদিজা একটা দৌড় দিয়ে আলমারি খুলছে, কাপড়ের কাপড়টা মাথায় বাঁধছে। আল্লাহু আকবার জোরে বলে। মা খাদিজা এমন একটা মহিলা, ওই 2-4 জন পুরুষ মা খাদিজার কাছে একটা তরবারি থাকলে কিচ্ছু না। কারণ ওই জামানায় শুধু একটাই ভার্সিটি ছিল। ওই জামানায় লেখাপড়া যা কিছু হইতো না হইতো যুদ্ধের টেনে আগে শিখাইতো। কারণ ওই জামানার সবচেয়ে বড় শিক্ষিত তাকেই বলা হইতো যে বেশি যুদ্ধ পারে। যেরকম হামজার কথা হাদিস আছে, হামজা আসাদুল্লাহ ওয়া আসাদ রাসূলি আল্লাহুম্মা গফির আব্বাস। আমার চাচা হামজা ভার্সিটির ভিতরে আল্লাহর বাগ আর আমি আল্লাহর নবীর ভাগ। কারণ আমার চাচার মতো যোদ্ধা মক্কা নগরীতে একজনও নাই। সে যুদ্ধের উপরে পিএইচডি করেছে হামজা, আর যুদ্ধের উপর পিএইচডি করেছে একটা মহিলা, তার নাম খাদিজা। জোরে খাও, আরো জোরে খাও। আমি আমার মা বোনদেরকে বলবো, কোরআনকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য ফিলিস্তিনের মহিলাদের মতো মাজায় কাফনের কাপড় বেঁধে কুত্তা বেঈমানদের বিরুদ্ধে জুতা ঝাড়ুলিয়া মাঠে নামতে হবে। মহিলাদের যুদ্ধের ট্রেনিং শেখা ফরজ। আমাকে দেশে মহিলা সেনাপতি আছে না নাই? সেনাপ্রধান আছে না নাই? মনে রাখতে হবে মুসলমানের পোলা, মহিলা পুলিশ কি লেগে রাখছে, তাহলে বোঝা গেল যুদ্ধ ওদেরকেও লাগবে। মহিলা আর্মি আছে না নাই? কেন রাখছে? এটা রসুলের যুগের থেকে হইয়া গেছে। বেড়া নবীর 11 জন বিবি ছিলেন মহানায়ক। তার জ্বলন্ত প্রমাণ দিয়ে জঙ্গে জামাল, উলামা ইকরামের জিজ্ঞেস করবেন, বানানো কথা আমি বলি না। মা আয়েশা ছিলেন জঙ্গে জামালের 1 নাম্বার সভানেত্রী। মা আয়েশার নেতৃত্বে 1-2 হাজার নাস, 1,20,000 সৈন্য মা আয়েশার আঙ্গুলের ইশারায় চলত। আছে না জঙ্গে জামাল? বানাই বলছি আমি। 1,20,000। জানেন এই যুদ্ধের মধ্যে কারা কারা? হ্যাঁ রে সুবহানাল্লাহ, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং নবীর জামাতা হযরত আলী সহ তাদের সেনাপতি হইতেছে মা আয়েশা।
আলী কিন্তু সেনাপতি না, সেনাপতি মা আয়েশা। কি মনে করলেন আপনি মিয়া? কষ্ট হইতেছে? 10 মিনিট শুধু আমার দিক তাকাবেন। এই জমিনের মালিককে এই আল্লাহর জোরে একটা ডাক দান তো দেখি, জোরে 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 জোরে। আল্লাহ পৃথিবীর কাউরে ডাক দেয় নাই, তোমারে দিছে। এদের ডাকগুলো কবুল করো, এদের সন্তানগুলো কলি বানায় দাও। মাত্র 2টা মিনিট আমার দিক তাকায় থাকবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না। 2টা মিনিট। 8.5 ঘন্টা সফর করে সে এত এনার্জি নিয়ে কথা বলতে পারি, এই এনার্জি আমার না, উপরের থেকে পাস। একদিন দাওয়াত দিতে যাই বেটা কেলায় পড়ছে, 3 দিন ঘুমাইছে। এই মুসলমানের পোলা, তাকা ওই দিকে। আমার নবীর বিবি আলমারিটা খুইলেই তার বাবা খায়লাদের সেই তরবারি বাই করছে। খাদিজার বাবার নাম ছিল খায়লাদ, তার বাবা ছিল মক্কার লিডার, হাশেমি গোত্রের লিডার ছিল খায়লাদ। খায়লাদের মতো বড়লোক শিল্পপতি সারা পৃথিবীতে 1 পিস ছিল। রোমান সম্রাট ছিল একজন, আর 2 নাম্বার ছিল মধ্যপ্রাচ্যের ভিতরে খালেদ বিন ওয়ালিদের পরেই যিনি ছিলেন সবচেয়ে বড় বীর যোদ্ধা, তার নাম ছিল খাদিজার বাবা খায়লাদ। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? বাবার সেই ইউজ করা তরবারি লাফ দিয়ে দাঁড়ায় বলে, আমি খাদিজা ট্রেনিং জমা দিছি, অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দেই নাই। আমি খাদিজা অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দেই নাই। আমি খাদিজা এখনো ট্রেনিং জমা দেই নাই। আমি পিএইচডি করা মহিলা, যদিও আপনার সাথে 40 বছর বয়সে বিয়ে হয়েছে, আমার 60-এর কাছাকাছি আমার বয়স। আবু জেহেলের মতো পোলারে আমি বগলের নিচে করে শাপলা শালুকের মতো চাপ দিয়ে ঘেটিটা ভেঙে ফেলতে পারি। আমি খায়লাদ বিনতে খাদিজা। নবী আমার শান্ত করে, খাদিজা আমি জানি তুমি পিএইচডি করা মহিলা, তবে তোমার একটা কথা কই খাদিজা, আমার ফাতেমার কসম, আল্লাহর কসম, তুমি প্রতিশোধ নিতে হবে না। আমার প্রতিশোধ যদি নিতে হয়, তোমার ঘরের দরজার সামনে জিবরাইল দাঁড়ায় আছে। জিবরাইলের সাথে ক্ষমতা তোমার বেশি না। আমি যদি একবার চোখের ইশারা দেই, একবার ইশারা দেই, ঘরে দর। জিবরাইল বারবার বলছে পুরো মক্কা নগরে আমি আসমান পথ উঠাই নিয়ে কওমে লুতের মতো উল্টাই ফেলবো। আমি পারমিশন দেই নাই। কেন দেই নাই জানো? এখন কানবেন, মাত্র 2টা মিনিট। আমি কেন পারমিশন দেই নাই জানো? কারণ কওমের লুতরে মারছে আল্লাহ, উল্টাই দিছে। ওখানে শুধু পাপিষ্টরাও ছিল না, ভালো লোকও ছিল, কিন্তু ভালো লোকের দেখা প্রতিবাদ করে নাই বিধে ওরে শুদ্ধ আল্লাহ নামাই দিছে। আমার এই মক্কায় ফাতেমা আছে, যিনি সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী। ফাতেমাও আছে, তুমিও আছো। আমি এই জন্য বারবার বলছি, বেঈমান আমার মারছে, দুঃখ নাই, তবু কাবা ঘর সহ তুমি দাবাই দিও না। আমার কলিজার টুকরা লক্ষ্মীপুর রামগাতির বাইরা, মাত্র 2টা মিনিট আমার দিকে তাকাবার কানবা। মা খাদিজার তরবারিটা বাজান বিছনার নিচে রাইখা নবীরে টান দিয়ে বুকের মধ্যে নিয়া চিল্লায় আর বলে, দুনিয়ার মানুষরা, এই জন্যই তো আমার মালিক তার উপাধি দিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মায়ের খাইয়াও সুযোগ পাইয়া প্রতিশোধ নেয় না জিনিস, সেগুলো রহমতুল্লাহ। শায়েখে সরমনাই আমিরুল মুজাহিদের যে ঘুষি দিয়া ঠোঁট ফাটাইছিল, ও কিন্তু ধরা খাইছিল, খাইছে না? সাধারণ ক্ষমা করে দিয়েছে। হ্যাঁ, আলে বললামা প্রতিশোধ নেয় না। যদি নিত, আল্লামা সাইদিরে যেই বেডে শোয়া ইঞ্জেকশন পুশ করে মেরেছে, ওই বেডে আমারও কিন্তু এখানে একটা রিং বসানো, ওই বেডেই। এই সরকার পতনের মাত্র 15-20 দিন আগে আমারে রিং বসানো হয় ওই বেডেই। আমি যখন ওই বেডে আমার রিং বসাইতে নিয়ে যায়,
সব মেশিনপত্র ওকে। তখন একজন ডাক্তার মাহবুবুল আলম, আর ওইটা ছিল মোস্তফা জামান, আর এ হলো ডাক্তার মাহবুবুল আলম। আমার বলতেছে, হুজুর আপনার আমি ইচ্ছা করে এই বেডে আনছি। কেন জানেন? এই বেডে আল্লামা সাইদি কোরআনের পাখির আমি 8 বার শোয়াইছি। আমার নিজের হাতে তাকে অস্ত্রোপচার করছি। কিন্তু যেদিনকে তারে শহীদ করে দিব ওদিনকে আমাদের কাউকেই এই পিজি হসপিটালে রাখে নাই। তখনই হুজুর আল্লাহকে কসম করে বলছি, তখনই ভাবছিলাম সাইদি আর জীবিত বের হবে না। 8 বার আসছে, এইবার আর 9 বার এবার বের হবে না। এই একটা শুধু কথা শুনতে চাই, এখানে যদি এইভাবে কোনো বিএনপির নেতারে মারতো, কোনো আওয়ামী লীগের নেতারে মারতো, অন্য কাউকে মারতো, কসম যেই ডাক্তার মারছে ওর বাড়িঘর এই দুনিয়ার থেকে নিস্তারাবোধ করে দিত। শুধু একটা কথা বলে দিয়ে যাই, উলামা একরাম প্রতিশোধ সহ নেয় না, কিন্তু যদি নেয় ওই প্রতিশোধ ঠেকাইবার মতো পৃথিবীতে কেউ নাই। আপনাকে দুইটা পাও ধরে বলে যাব, এই জমিন যার হুকুম চলবে তার। ওই আল্লাহর শপথ করে বলুন তো 5 ওয়াক্ত নামাজ কে পড়বেন? 5 ওয়াক্ত নামাজ কে পড়বেন? আল্লাহকে হাত তুলে দেখান তো। আল্লাহ দেখো, আল্লাহ দেখো, আল্লাহ আজকে 9 ডিসেম্বর দেখো, আল্লাহ তাকায় দেখো, আর মাত্র 5-7 কিলো পরেই সাগর। আল্লাহ সেই সাগরের পরেই ভোলার থেকে চলে গেছে সেই সর্বমতাজ। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। সাগর কারো কথা শুনে না। বাংলাদেশে যদি প্রথম সাগরে কোনো জায়গায় চাপ দেয় কিয়ামতের আগে, সর্বপ্রথম রামগাতি ধ্বংস হয়ে যাবে। এই রামগাতি বসে আদা করছি, এদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। এদের মা বাবাকে খেদমত করার সুযোগ দান করো। এই কোরআন হাতে নিয়ে বলছি, যেটা আমি এখন বলবো মাত্র 1টা মিনিট আমার দিক তাকাবেন, কাজে লেগে যাবে। আমি বলছি না আপনি কোনোদিনও জাহান্নামে যাবেন না, শুধু 1টা মিনিট আমার দিক তাকাবেন। সেটা কেন জানেন? মা খাদিজার টান দিয়ে বুকের মধ্যে নিয়ে বললেন, এই জন্যই তো বলছো মা সাল্লাল্লাহু আলাইহি রাহমাতাল লিল আলামিন। আমার নবী বলে, খাদিজা রে, ও খাদিজা, আমার মা মরার পরে যে কষ্টটুকু পাই নাই, আজকে চাচা থাপ্পড় দেওয়ার পরে সেই কষ্টটা পাইছি। তারপর আমি আমার চাচার জন্য বরদোয়া করি না। আমি শুধু আপনাদের 2টা পাও ধরে বলবো, আমার নবীর ইজ্জত রক্ষা করার জন্য, নবীর ভালোবাসা দেওয়ার জন্য যতদিন বাঁচবেন সুন্নাতটা ধরে রাখবেন। রাজি আছেন না নাই? ও খাদিজা, আমি আমার মা যতটুকু কষ্ট না পাইছি তার থেকে বেশি কষ্ট পাইছি। তাহলে বোঝা গেল নবী মার কষ্ট সবসময় অনুভব করতেন। ইলিয়াসুর রহমান জেহাদির কোনো জিনিসের অভাব নাই, টাকা বলো, পয়সা বলো, শক্তি বলো, যা বলো, কোনো জিনিসের অভাব নাই। শুধু একটা জিনিসের অভাব, আমার মা নাই। ওই যে লোক দেখাইছে আমার মসজিদে শুয়াইছে, 4 কোটি টাকার উপরে খরচা করে একটা মসজিদ বানাইছি কেরানীগঞ্জ। শুধু যে কেরানীগঞ্জে বানাইছি তা না, আমি গোপালগঞ্জ আমার মায়ের কবরের সাথে আরেকটা মসজিদ বানাইতেছি, 1 তলা কমপ্লিটের পথে। যেরকম মারহাবা। আর ঢাকার যেটার 2 তলা কমপ্লিট হয়ে 3 তলার যখন ছাদ হবে, পিলার উঠে গেছে, এই জানুয়ারির হতে 1-2 তারিখ 3 তলার ছাদ হবে। ঢাকার দায় গেছে আমার 4 কোটি 22 লাখ, আমার নিজের বাড়ি বেচা পয়সা, ওয়াজের পয়সা, আপনাকে টাকা। যদিও আপনারা ওয়াজের জন্য আমার আইনা হাদিয়া দিচ্ছেন, কিন্তু আল্লাহকে বলতে পারবেন এমন একটা বক্তা আনছিলাম, ওর টাকাটা মসজিদে খরচ হচ্ছে। এই লোক যখন আমার 30,000 টাকা অ্যাডভান্স দেয়, জিজ্ঞেস করেন, আমি বলছিলাম যে সকালবেলায় আপনার টাকা সিমেন্টের দোকানে যে বলছিলাম, 10 জন লোকের সামনে বলছিলাম, ওরা জানে যে আমার টাকা কই যাবো সকালবেলা। আমি আপনাকে 2টা পাও ধরে বলছি, আমাদের মতো বক্তারা আপনি লাখ লাখ টাকা দিয়ে আনলেও আপনার লস নাই। কারণ বাড়ি গাড়ি আর কিচ্ছু দরকার নেই। এই বাড়ি গাড়ি কয়টা লাগে রে? বাড়ি গাড়ি কত লাগবে? আল্লাহ যা লাগে তার থেকে আরো 10 গুণ বেশি দিচ্ছে আল্লাহ। বাড়ি গাড়ি দরকার না, জান্নাতের বাড়ির দরকার। আলে বললাম সমস্ত টাকাগুলো, এই যে বড় বড় বক্তা হাফিজুর রহমান সিদ্দিকী 20 কোটি টাকা দেখলে মাদ্রাসার জায়গাটাই কিনছে। আরে মাদ্রাসার জায়গার দলিল পাবে না, শোধ করতে পারে না, বাড়ি বেঁচে এখন দলিল করবে, বসত বাড়ি বেঁচা। হাফিজ বলে, আমার কালকে একসাথে ছিলাম তো, ভাইজান দোয়া করেন, কারণ যদি সরকার পোল্ট্রি খায় আর যদি পরে জায়গা না দেয়, 20 কোটি টাকার জায়গা 1 কোটি টাকা বেশি পেলে আরেক জায়গায় দিয়ে দিব। আমার 3 মাস টাইম দিয়েছে, আমার হয়ে গেছে 6 মাস। আমার বাড়ি বেঁচে হইলো ওই জায়গায়, এখন দলিল নিতে। যার নিজের বাড়ি বেঁচে জান্নাতের বাড়ির দলিল করে, খোদার কসম সে জান্নাতে যাবে না, তোমরা 2 বাপেরা জান্নাতে যাবা। আমাকে সমালোচনা করো, থাপ রাইয়া গালের চল ফাটায় হালা হবে না।
সরমনা পিসাবের বদনাম কও, অমুক পিসাবের বদনাম কও, এগো পকেট বড় হাদিয়া দিয়ে ভরিয়া লাই। এ মগার মগা, হাদিয়া দেও তোমরা, বদনাম করো তোমরা। তোমরা কি জানো হাদিয়া কই যায়? এ সরমনা পিসাবে আমি একসাথে দেখছি গাড়ি তুলতেই এমনি পকেটেতে তার খাদেমের কাছে ধরে দেয়, গুইনা লিয়ে ডাইরেক্ট বডিকে ঢুকাই দেয়। আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? অতএব আমি আপনাকে দুইটা পাও ধরে বলবো, ইলিয়াস রহমান জিহাদির মা বলেছিল, ইলিয়াস রে কোনোদিন টাকার মালিক হইলে একটা মসজিদ বানাইস। হ্যাঁ, আমি যদি ইলিয়াস রহমান জিহাদি আমার মায়ের কষ্ট দূর করার জন্য, যদি মায়ের একটা ওসিয়াত পালন করার জন্য যদি আমি মসজিদ বানাইতে পারি, মাদ্রাসা করতে পারি, আমি আপনাকে দুইটা পাও ধরে বলবো, মোনাজাতের আগে কেউ উঠবেন না, টাকা পয়সা দিতে হবে না, আপনার কালেকশন দিয়ে লাইছেন। হ্যাঁ, শুধু আপনার সাথে সাথে আমি একটা বন্ধুত্ব করব। ইলিয়াস রহমান জিহাদি 2004 সাল থেকে হজে যায়। প্রতি বছর আল্লাহ আমারে হজে নাই। এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন, এই চুলটা কিন্তু আমি উমরা করে আইছি, উমরার চুল। আলহামদুলিল্লাহ বলেন। 6টা দেশ সফর করার পরে দুবাই হইয়া উমরা করে তারপরে বাংলাদেশে আসছি 1.5 মাস আগে। এই তো বাংলাদেশে শুরু হয়েছে মাহফিল। প্রথম গেছি থাইল্যান্ড, মালয়েশিয়া, এরপর সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, চায়না, দুবাই, সৌদি আরব। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের 13 তারিখ পর্যন্ত আমি বাংলাদেশে বেরিয়েছিলাম। থাইল্যান্ডের মতো জায়গা যেখানে সবচেয়ে বড়, ওদের ইনকামের সবচেয়ে বড় উৎস হলো দেহ ব্যবসা। ওদের সবচেয়ে বড় ইনকাম হলো দেহ ব্যবসা। বাপ তার মেয়েরে হোটেলে নামাই দিয়ে যায়, সকালবেলা গাড়ি দিয়ে নিয়ে যায়, বিবিরে স্বামী নামাই দিয়ে যায় হোটেলে, সকালবেলা সেই হিসাব নাই। এই মুসলমানের পোলা, আর আমার সোনার দেশ, সোনার বাংলা, কোনো একটা ছেলে টিজিং করলে সরকার তারে জেল দেয়, 5 লক্ষ টাকা জরিমানা দিতে হয়। জান্নাতে আমার দেশে যাবে না, থাইল্যান্ডে যাবে, আমেরিকায় যাবে, মালয়েশিয়া যাবে। বেটা, এই চোখ দিয়ে দেখে ভিজিট করে বলতেছি, মালয়েশিয়ার এমন কোন প্রদেশ নাই ইলিয়াস রহমান জিহাদি ওয়াজ করে আসে নাই গত মাসে। সিঙ্গাপুরে এমন কোন জায়গা নাই আমি ভিজিট করে আসি নাই। আমি দেখছি সবথেকে সুন্দর আমার বাংলাদেশ। এখনো পর্যন্ত নোয়াখালীর আমার একটা মার চেহারা দেখা যায় না। আমার কোন একটা মাদ্রাসা মহিলা যদি কেউ ইফটিজিং করে, তোমার এলাকার দামি দামি মানুষগুলো ওরা থাবড়ে গাল নষ্ট করে দেয়। আর বাপ তার মেয়ের আর এক বেটার হাতে তুলে দিয়া সকালবেলা টাকা নেওয়ার লাগে আর একটা ছেলের হাতে তুলে দিচ্ছে। আমার দেশ সোনার দেশ। আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? আমি গেছি থাইল্যান্ডে, বেটা ব্যাংককে গেছি ট্রিটমেন্টের লেগে। ওই যে রিং বসাইছি, ডাক্তার জামান কইছিল একটু মাঝে চেক করেন থাইল্যান্ডে। গেছি, ডাক্তার আমার এইভাবে খাবার দেবে, তোর কোনো রোগ নেই। ও চিনকিম পাকা চিনি পাচ্ছে বাবা, চুপ। সাই না কইলাম, সাই দিস ডাক্তার তো লিল্লাহে তাকবীর। 1 মিনিট শেষ করে দেবো, শুধু আমার সাথে বলতে হবে জমিনের মালিককে। দুনিয়ার যত দেশ ঘুরছি, মক্কা মদিনার মতো শান্তির জায়গা কোথাও নাই। ওই মক্কা মদিনায় আমার বাবাকে নিয়ে পৃথিবীর 24টা দেশ আমি গুনাহগার ঘুরছি। 24টা দেশ, লন্ডন বলো, এই যে আমেরিকার ভিসা পাইছি 5 বছরে কত মাসে। এই মুসলমানের পোলা, যেই দেশের লেগে পাসপোর্ট জমা দেবো ওই দেশেই ভিসা পাবো। কারণ পাসপোর্ট আল্লাহ এমন ভারী করে দিয়েছে, 30টা সেকেন্ডে বলবো পৃথিবীর যেই দেশে গেছি সবথেকে সুন্দর দেশ আমার বাংলাদেশ আর মক্কা মদিনার দেশ। আব্বারে নিয়ে কাবাগরের সামনে খাড়া করে বললাম, আব্বা আপনি আমার 2টা জিনিস দেবেন। কি? 1 নম্বরে দিবেন আল্লাহ যেন আমার মাফ করে দেয়, কারণ আমি জানি আমার আব্বা দোয়া করলে কবুল। 2 নম্বরে আমার মায়ের মাফ করে দিবেন। আমার আব্বা কিন্তু আলেম না, আমার নানা আলেম ছিলেন, বুঝলেন। আমার আব্বা আপনাদের মতো বাংলা শিক্ষিত। আমার আব্বা অনেক লম্বা, অনেক কালো। আমার আব্বা আমার বুকের মধ্যে নিয়ে আস্তে করে সাইফেদের কয়, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা মাহফিলে যুবকদের কান্দাবা। যুবক ভাই, তোমরা যে আজকে কাঁদছো, তোমাদের অতিথি কাঁদছে, যে ভাই কাঁদছে, এই সভাপতি কাঁদছে, এই যে ও কাঁদছে, এটার পিছনে আমার কোনো কর্তৃত্ব নাই। এটা আমার বাবার দোয়া, আমার আল্লাহর ফজল ও করম। যাদের সাথে বাবার দোয়া আছে, মার দোয়া আছে, পৃথিবীর সব কিছু ওর অ্যাকাউন্টে আছে। যার সাথে মা বাবার দোয়া নাই, ওর মতো বাটপার জাহান্নামী পৃথিবীতে কেউ নেই। 30টা সেকেন্ডে মাত্র 5টা যুবক দাঁড়াবি, 5 থেকে 50টা যুবক দাঁড়াবি, 50 থেকে 100টা যুবক দাঁড়াবি। 30 সেকেন্ডে আমি তোরে কোরআন বুকি নিয়ে বলে গেলাম, ইলিয়াসুর রহমান জিহাদিকে যদি আল্লাহ মাফ করে, তোরও মাফ করবে। আমি যদি পারি লক্ষ লক্ষ হাদিস সামনে আমার বাবারে বুকি নিয়ে মাপ চাইতে, তুই 30 সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়িয়ে কেউ বলতে পারবি
হুজুর আমার দোয়া আজ থেকে কবুল করাবো, আমি হজে যাব। যদি কোনো যুবক তার বাবার চেহারার দিকে একবার তাকায়, আল্লাহ তার একটা কবুল হজের সওয়াব দান করে। ডাইরেক্ট হজ করতে যাবি আর বাবাকে নিয়ে হজে যাবি, এমন কোন কোন যুবক আছে? হাত তোলো তো। হজে যাওয়া আব্বারে লইয়া, আমার মতো আব্বারে লইয়া যাবা। তোলো তোলো, ইনশাল্লাহ বলেন। বাপ মায়ের নিয়ে হজে যাবেন তো? আমার তো মা নাই, আমি কারে নিয়ে যাবো? আব্বারে নিয়ে হজ করেছি। 30 সেকেন্ডে নামাও হাত। যদি আব্বারে নিয়ে হজে যাইতে চাও, 30টা সেকেন্ডে আমার দিকে তাকাইয়া, যাদের বাপ এই মাঠের মধ্যে আছে, যে তোমার আব্বাই মাঠে আছে, তুমি দেখতেছো যে আমার আব্বা, দুই বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে আসছি, ওই যুবকগুলো দাঁড়াও তো। কার আব্বাই মাঠে আছে দাঁড়াও তো। কার বাবাই মাঠে আছে দাঁড়াও। কার বাবাই মাঠের মধ্যে বসে আছে তাদেরকে বলছি। যাদের বাবা বাসায় আছে তারা না, যাদের বাপ এই মাঠের মধ্যে বসে ওয়াজ শুনতেছে তাদের কথা বলছি। তুমি তো দেখতেছো, তুমি জানো যে তোমার আব্বাই মাঠে আছে, দাঁড়াও। হাসবে না, শুধু এখন কানবে। তুমি বাইজিদ বুস্তামির মতো এখন অলি হবে, ইমাম গাজালির মতো অলি হবে। এই তাকাও এইদিকে যুবক, এইদিকে যুবক তাকাও। 9 ডিসেম্বর এবার আমার দিকে তাকাও। যেই ছেলেগুলো দাঁড়াইছে তাদের বাপগুলো দাঁড়ান, আব্বাগুলো দাঁড়াইতে বলছি। যেই ছেলেগুলো দাঁড়াইছে তাদের বাবাগুলোকে দাঁড়াইতে বলছি, যাদের বাবাই মাঠে আছেন দাঁড়ান। আপনার ছেলেটারে অলি বানাই দিয়ে যান। আপনার ছেলে নেশাখোর, আজকে ভালো হয়ে যাবে। ছেলেটারে বুকি নিয়ে কবেন, আল্লাহ আমার ছেলের নেশা থেকে হেফাজত করো। আল্লাহ আমার ছেলের শেখ মরিদ বানায় দাও, সরমনাই সাহেব বানায় দাও, ফজলুল করিম বানায় দাও। আমার ছেলের শশীরের আল্লাহর কুতুব বানায় দাও, সোনাভাঙ্গা দরবার শরীফের কুতুব বানায় দাও। বাংলাদেশে আল্লাহ বা কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাইদি বানায় দাও। আল্লাহ তুমি এইরকম একটা দোয়া তোমার ছেলের বুকিনি এখন করবা। দে যুবক, দে দৌড় দে। যুবক দৌড় দে, তোর বাপরে বুকিনি এখন কানবি, দে দৌড় দে। দৌড় দে যুবক, তোর বাবা কই আছে দেখ। এই যুবক আমি বলছি তোমার বাবার কাছে যাও, একটা দৌড় দিয়ে যাও, একটা দৌড় দিয়ে বাবার বুকি নিয়ে বলো, আব্বা আমাকে মাফ করে দাও। যাও, দৌড় দাও, দৌড় দাও। এই যুবক দেখো তোমার বাবা কই আছে, যাও। সর্বপ্রথম কোন যুবক যাই বাবার কাছে মাপ চাইবা, দেও, দৌড় দাও। ওই দেখ একটা যুবক প্রথম দৌড়তেছে, দৌড়তে দৌড়তে যুবক দৌড় দে, দৌড়তে যুবক। বাপরে বুকে নিয়ে কানবি। আল্লামা সাইদি হইতে চাস, সরমনে আল্লাহর কুতুব হইতে চাস, শাইখুল ইসলাম আহমদ শফি হইতে চাস, বাবার বুকের মধ্যে নিয়ে কানতে থাক। আল্লাহ তুমি দেখো তোমার পাগলগুলি কান্দে। যুবকরে বাবার বুকটা সারিস না, দাঁড়ায় দাঁড়ায় বাবারে বুঝায়া কাব্বা। দুনিয়ার সব দোয়া কবুল হওয়ার ফ্যাক্টরি বলে তুমি গো বাবা। তুমি মাফ না করলে বলে আমার আল্লাহ কোনোদিনও আমারে মাফ করবো না। আল্লাহ দেখো, তাকায় দেখো এই রামগাতির দিকে, যারা কাঁদতেছে এদেরকে মাফ করে দাও না আল্লাহ। এদের বাবাকে নিয়ে হজ করার তৌফিক দাও আল্লাহ, এর মাকে নিয়ে হজ করার তৌফিক দাও আল্লাহ। আমি জানি যাদের বাপ আছে তারা নয় মাপ চাইল, কিন্তু যাদের নাই তারা কি করব? তারাও তো বয়ে বয়ে কাঁদতেছে। তুমি না কইছো বাবা মার কথা মনে করে কানলে ওই যুবক কোনোদিন জাহান্নামে যাবে না। তুমি না কইছো হুমায়া জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। যদিও তোমার নবীর মুখ দিয়ে বের হয়েছে কথাটা তোমার। আল্লাহ যাদের বাবা মা আজকে দুনিয়ায় নাই কিন্তু বয়ে বয়ে চিল্লাইতেছে আর কাঁদতেছে, আল্লাহ এদের সকলের বাবা মাকে তুমি মাফ করে দিবা। দেখো এখনো কেমনে যুবকটা বাবারে সিনাজকের মধ্যে জড়াই ধরে দুই বাপেটা কান্দে। কারো দোয়া কবুল না হলে এই দুইজনের দোয়া কবুল। কারো বাপেরও ক্ষমতা নাই এগো দোয়া মাফ করাইতে পারবে না। বসো। 30 সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়িয়ে বলবে যাদের বাপ নাই। কোন যুবক আছে বাবার জন্য মার জন্য? 30টা সেকেন্ডে বসো বসো। আমি কি বলবো আগে শোনো। একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবে হুজুর আমার আব্বা নাই, আমার টাকা আছে। বাপ বেটা, আব্বা নাই, আমার মা নাই, আমার টাকা আছে, আমার বাপের বাড়িতে ঘর বাইন্দা আমি থাকি, কিন্তু আমার আব্বা মা নাই। তাদের কবরটা জান্নাতের জন্য আমার কি করতে হবে? 30 সেকেন্ডে এমন কেউ আছেন? একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন হুজুর আমি এতিমখানার জন্য 1 লক্ষ টাকা দেব। 1 লক্ষ টাকা দেবে। হাসবে কেন? ওই লোকটা তার বাবার জান্নাতে পাওয়ার জন্য দাঁড়াইছিল। সে তো বুঝে নাই যে আমি কি বলবো। তার বাবাকে আল্লাহ মাফ করে দিবে, আমি বলে গেলাম। বলেন 30টা সেকেন্ডে বাবার জন্য কে দিবে এই মাদ্রাসার এতিমখানার জন্য 1 লাখ টাকা? বলেন। 1 বছর টাইম দিলাম, 1 বছর। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওই দেখো কেমনে কান্দে। আগে 20,000 নগদ দিছে,
ইলিয়াস রহমান জিহাদের মায়ের কথা শুনে তার বাবা নাই আজকে দুনিয়ায়, তার ছেলেরে বুকে নিয়ে কান্দে। দেখো, তার আব্বাও থাকলে তো এইভাবে বাবারে বুকে নিয়ে কান্দতো। আর হবে না, আর আসবে না, আর আসবে না তার বাবা। কিন্তু এই যে টাকাটা দিল না, আমি সাক্ষী, তার বাবাকে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ তুমি আমার ভাইয়ের বাবাকে মাফ করে দিও। 2 নম্বরে আমি আর একটা লোকের কাছে 1 লক্ষ টাকা চাইকে দিবেন। 1 বছর টাইম দিলাম, আস্তে আস্তে করে দিবেন। 10,000, 5,000, 20,000 করে দিয়ে দিয়ে আপনি শোধ করবেন। বলেন বাবার জন্য। আর একটা লোক দাঁড়াবেন 1 লক্ষ টাকা। কে? দান জীবনে বহুত করছেন। ইলিয়াস রহমান জিহাদের মতো এরকম মাঠে বসে কাইন্দে দান করে নাই। সব দান কবুল হয় না চান্দু। দান করলেই কি কবুল হয়? আর আমি জানি আমার জীবনে আমি চাইলে পাবো না এমন কোনো সিস্টেম আমার নাই। কারণ আমি তো আল্লাহ রাস্তায় কোটি কোটি টাকা দান করছি, বেটা আমার কথা মানতে দেবে না কেন? আল্লাহ ডাইরেক্ট করে নেবে, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তুই যেটা করবি না ওইটা মানুষের কবি না। তা আমি করছি, আমার কথাই দিবি, আমি জানি, আমার বিশ্বাস। আমি প্রত্যেকদিন যা চাই আল্লাহ মানে তাই দেয়। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? বলেন আর একটা লোককে দিবে 1 লক্ষ টাকা। সময় 1 মিনিট। যে দাঁড়াবেন আমি তারে বন্ধু বানাবো। আমি বললাম আপনি বারবার হজে যাইতে পারবেন। বলেন কে দিবেন 1 লক্ষ টাকা? 1 বছর টাইম দিলাম। বলেন 1 বছরের ভিতরে আস্তে আস্তে করে দিয়ে দিবেন। কে দিবেন? আমার এই ভাইয়ের মতো আর একটা লোক 1 লক্ষ টাকা, একটা লক্ষ টাকার একটা লোক দিবেন। কে? আমি একবারে চাই নাই, আস্তে আস্তে করে দিয়ে আপনি মরে যাবেন। আস্তে আস্তে দিবেন। বলেন কে? আর একটা লোক, আর একটা লোক নাই? একটা লোক নাই 1 লক্ষ টাকা দিবে? আর একটা লোক নাই? আল্লাহ তোমার কাছে রাত 11টার বেশি বাজে, তোমার কুদরতি পাও ধরে বলছে যে দাঁড়াবে তার দান কিন্তু কবুল করে তারপরে দাঁড় করাবো। হুজুর কোন আমিন। আল্লাহ যদি দেয়ার তৌফিক আছে, যদি সে না দাঁড়ায়, বিচার তোমার কাছে দিলাম, তার দেয়ার তৌফিক দাও। বলেন আর একটা লোক 1 লক্ষ টাকা। কে? সভাপতি। কে সভাপতি? সভাপতি সাহেব মনে অ্যাবিলিটি নাই না? দিছেন না? মাদ্রাসা সভাপতি কে? এই যেদিকে আসেন, এইদিকে আসেন সভাপতি সাহেব, আসেন। আপনার অনেক প্রশংসা শুনছে, এদিকে আসেন। জিহাদি সাহেব তো 1 লাখ টাকাই চাইছে, বেশি চাই নাই তো। এদিকে আসেন। হ্যাঁ, আমি যা বলবো তাই। আমি এখানে দেবো জিকির দিকে। আমি আল্লাহ রাস্তা আমি যেন করছি দেবে, এখানে তোমার এখান দিতে যাবো কেন? কে তোমার এখানে আমি দেবে যাবো কেন? আমার খাই কাম আছে তোমার এখানে দেবো। তুমি চান্দুরে খাড়া করতে আমার ঘাম বাইরে বেজে দিয়েছে। হ্যাঁ, তোমার সিল তুমি খাড়াইতেছো না, তোমার তেল মোবিল দিয়ে টাইনি না খাড়া করতে, তুমি আবার কি দিয়ে নেওয়াল? আমার বোঝা শেষ। লিল্লাহে তাকবীর। কি দেবে নিজি গান হারে? লিল্লাহে তাকবীর। দিব না, পিন মারবো, এখানে দিয়ে যান। আল্লাহ, তবে অবদান আছে তো অবশ্যই, অবদান না থাকলে হয়? হ্যাঁ, কালেকশন করে দিছে নিজের পকেটের। তা কত দিছে? 5,000। লিল্লাহে তাকবীর। আর একটা লোক নাই 1 লাখ টাকা দেওয়ার মতো? আর একজন নাই? আর একটা আল্লাহর পাগল নাই? আচ্ছা, 2 জনে মিলে দিবেন 1 লাখ টাকা। বলেন তো 2 জনে মিলে, 2 জন আল্লাহর বান্দা মিলে 1 লক্ষ টাকা দিবে। 2 জনে বলেন, 2 জন আল্লাহর বান্দা, তাও নাই? সবার প্রতি আমার দাবি থাকবে, এই লোকটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার বাবাকে মাফ করে দেয়। কারণ আমার সম্মান অক্ষত রেখে গেলাম। কারণ 1 লাখ টাকা ভাবছিলাম আমি পাবো না, কারণ কালেকশন তো ওই যে বহু লাখ লাখ টাকা কালেকশন করছে ওদের আগে, আবার মাহফিলে করেছে। এরপরে যে আপনি 1 লাখ টাকা পাবো কল্পনাও করি নাই। টেস্ট করছিলাম, আমার সম্মান আল্লাহ বজায় রাখছে। আলহামদুলিল্লাহ বলেন, দোয়া করে।